বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি যেটি বলেছেন, কোরআন কোড পড়তে চাই। তিনি বলছেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আনকোট। শেষ যে লাইনটি, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, তার মানে কি তারা নিজেরাই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ বা এই টাইপের কোনো কিছু ঘোষণা করতে যাচ্ছে কিনা এবং এটি কতটা যৌক্তিক হতে পারে তাদের জন্য? আমার মনে হয় এই স্টেটমেন্টের মূল যে মেসেজ সেটা হলো যে গণ অভ্যুত্থান হয়েছে আপনার গত 15-16 বছর যে আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী সিস্টেম, সেই সিস্টেমের একটা রিয়াকশন হিসাবে, তাই না? যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিলাম, কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, যেটা শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে। তারপর হচ্ছে আপনি নির্বাচন চুরি করলেন, নির্বাচন চুরি করে এমন একটা সিস্টেমের মধ্যে গেলেন যেখানে আপনি বাদে আর কারো কোনো নাগরিক অধিকার নাই, কথা বলার অধিকার নাই, রাজনীতি করার অধিকার তো অনেক পরে, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার নেই। এবং খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখেন, আওয়ামী লীগ এই কাজ কিন্তু একবার করে নাই, তারা দুইবার করছে। আপনার ৭৫-এও আওয়ামী লীগ কিন্তু আপনার গণতন্ত্র থেকে বাকশালে গেছে, তাই না, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর শেখ হাসিনার নেতৃত্বে এই পিরিয়ডেও আপনি গণতন্ত্র থেকে হচ্ছে আপনার ফ্যাসিবাদে গেলেন। তো সেই জায়গা থেকেই প্রশ্নটা এখানে তোলা হয়েছে যে তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি, এই রাজনীতি কি আদৌ একটা গণতান্ত্রিক রাজনীতি, না এই রাজনীতির অভিমুখ সকল সময়ই হচ্ছে সুযোগ পেলে একটা আধিপত্যবাদী একনায়ক কেন্দ্রিক বাকশালের মতো একটা ফ্যাসিবাদী সিস্টেমের দিকে যাবে। তো এই রাজনীতির মধ্যে যদি ইনহেরেন্টলি এই ফ্যাসিবাদী প্রবণতা থাকে, তাহলে তো আপনি এই রাজনীতিকে গণতান্ত্রিক স্পেসের মধ্যে অ্যালাউ করতে পারেন না। তাহলে আমাদের আওয়ামী লীগের এই প্রশ্নটা আমাদের তুলতে হবে এবং আওয়ামী লীগের প্রশ্নটা জনপরিসরে আলোচনা করতে হবে। দ্বিতীয় ৭২-এর সংবিধান আসছে। ৭২-এর সংবিধান তো একটা ভালো গণতান্ত্রিক সংবিধান হয়। জানতে চাই কি মনে হয়, তারা কি আওয়ামী লীগ ওখানে তারা নিষিদ্ধের ডাক দিবে একটা, এমন এটি হতে পারে কিনা? আমার মতে এটা রেটরিক, এটা রেটরিক। কারণ হচ্ছে আপনি নিষিদ্ধ করা তো হচ্ছে একটা গভর্নমেন্টের এক্সিকিউটিভ ডিসিশনের প্রশ্ন, তাই না? এখানে হচ্ছে আপনি তার রাজনৈতিক অথরিটির জায়গা থেকে সে একটা প্রস্তাব পরিসরে। সাকিব ভাই, আপনার কাছে একই প্রশ্ন, মানে আওয়ামী লীগ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে কিনা ওখানে যে নিষিদ্ধ বাকি, বা ওরা করতে পারবে কিনা? যদিও বিএনপি কিন্তু বলেছে তারা কোনো দল নিষিদ্ধ করতে চায় না, তারা সংবিধান রাখতে চায়। দেখুন, মানে আমরা আগেই বলেছি এই যে গুম খুন লুটপাট, জুলাই আগস্টের হত্যাকাণ্ড, এর বিচার হতে হবে। আওয়ামী লীগের দল হিসেবে দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত বলে আমরা মনে করি। আর ২-৩ হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন এখানে পলিটিক্যাল প্রসেস, ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেস যত শক্তিশালী হবে, ফ্যাসিস্ট আইডিয়া চিন্তার বিরুদ্ধে লড়াই আমরা যত মানে সত্যি করতে পারবো, তত হচ্ছে ওই ফ্যাসিস্ট দল ইত্যাদি অপ্রাসঙ্গিক হতে থাকে। অপ্রাসঙ্গিক তো জোর করে কাউকে করা যায় না। এটা হচ্ছে যে একটা দলকে অপ্রাসঙ্গিক করতে গেলে আপনাকে ইতিবাচক কাজ দিয়েই সেটাকে অপ্রাসঙ্গিক করতে হয়। ফলে লড়াইটা আমরা এখানে সত্যিকার গণতান্ত্রিক লড়াই করা যাচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ৭২-এর সংবিধানের প্রশ্নে ৭২-এর সংবিধানের প্রধান সমস্যার জায়গা হচ্ছে তার ক্ষমতা কাঠামো। তার এমনকি ৭২-এর সংবিধানের যে মূলনীতির প্রশ্নটাও, যেটা মুক্তিযুদ্ধের মধ্যে যে মূলনীতি ঘোষণা করা হয়েছিল, সেটা আবার মানে উইদাউট পিপলস কনসেন্ট একটা দল নিজে বদলে ফেলেছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে ঘোষণা রাষ্ট্রের মূলনীতি কিংবা রাষ্ট্রের লক্ষ্য, সেটা যখন আবার রাষ্ট্রের ৪ মূলনীতিতে আসলো, সেটাতে পার্টি পিপলস কনসেন্ট ছাড়াই করেছে। তো ওইসব প্রশ্নগুলোর জায়গাতে মানুষের প্রশ্ন আছে। এখন আমরা একটা গণতান্ত্রিক সংবিধান করতে চাই, এটা হওয়া উচিত আমাদের লক্ষ্য। এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে অনেক কথা বলবেন যে কোনোটা কবরস্থ করে কোনোটাকে সামনে আনার, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের জায়গা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের ৭১ সাল যে অ্যাসপিরেশন, জন আকাঙ্ক্ষা, সেটাই রিক্লেইমড হয়েছে ২০২৪ সালে এসে। সেটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ এবং এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশের জন আকাঙ্ক্ষার আলোকে একটা গণতান্ত্রিক সংবিধান, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেমে যাবে। বিএনপি এই সংবিধান রাখতে চায়, আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে তারা একমত পোষণ করেনি, প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধীদের সঙ্গে একটি তাদের মতের দ্বন্দ্বের দিকে যাচ্ছে, এটি সমস্যা হতে পারে। আমার বোধ হয় যে আমরা একদম ছোট্ট করে শুনি, হ্যাঁ, বিএনপির পজিশন রিভাইজ করা উচিত। আপনার ৭২ সংবিধান খুব স্পষ্টভাবেই এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই এবং মানুষের আকাঙ্ক্ষার রিফ্লেকশন হয় নাই। সাকিব বলছে তার ক্ষমতা কাঠামোর স্ট্রাকচারের প্রবলেম আছে। এই সংবিধান আমাদের সংস্কার করতেই হবে। আপনি যদি পুরোপুরি বাতিলও না করেন, আপনাকে মেজর রিভিশন করতে হবে। এবং আওয়ামী লীগের প্রশ্ন, আওয়ামী লীগের বিচারের প্রশ্ন আপনাকে আনতে হবে।
আওয়ামী লীগ একটা লম্বা সময় হচ্ছে আপনাকে গণতান্ত্রিক অধিকার দেয় নাই, তাহলে আপনি আবার এসে যেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, এই কারণে আপনি একটা ইন্টারিম টাইমের জন্য তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন না, এরকম একটা ইন্টারিম টাইম, একটা সিস্টেমে আমাদের যেতে হবে। আপনি যদি আওয়ামী লীগ প্রশ্ন মোকাবেলা না করেন, আপনি যদি 72-এর সংবিধানের প্রশ্ন মোকাবেলা না করেন, তাইলে আপনার এই যে গণতান্ত্রিক অভ্যুত্থান হইল, এই অভ্যুত্থান মিনিংলেস হবে। জি, মির্জা গালিব এবং জোনায়েদ স্যারকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।